কোয়ার্টার খোলা মানে 3/4 বন্ধ, পুরো খোলা মানে 1 বিয়োগ 1 সেটা কত? 0। তাহলে পুরো খোলা মানে 0 বন্ধ, তার মানে বন্ধ না। অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন। একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা ঠিক না, হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না। শ্রী শ্রী রবিশঙ্করের এই কুতর্কের কথাটা অনেক আগেই ওনার বেশ কিছু ভিডিওতে শুনেছি, কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি। উনি বলেছেন কুতর্ক ঠিক নয়, উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না। উনি বলছেন ঠিক না, শুনে মনে হচ্ছে যে কথাটা ঠিক। সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না। ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন, কেউ যুক্তি দিয়ে খণ্ডাতে পারলো না, তার মানে এই না যে কথাটা সত্যি। এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বললো না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, পুরো বন্ধ মানে পুরো খোলা, তার মানে এই না যে কথাটা ঠিক। উনি এটাকে বলছেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। আর সেজন্যই দেখবেন, যদিও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না, তারপরও অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন। কিছু হয়তো সঠিক, আমিও সেগুলো মানি, আর কিছু কথা মানি না। যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক, দেখাতে হবে সেটা অযৌক্তিক। যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সব কিছু ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে, বিশেষ করে খ্রিস্টানরা, যে ও ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর, প্রতিশোধ পরায়ণ, খুবই রাগী, ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন, এরকম বিভিন্ন কথা। এ ব্যাপারে কোরআনের উদ্ধৃতি দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা বুরুজের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল আর প্রেমময়। আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো ওয়াদুদ, ক্ষমাশীল, প্রেমময়। এই কথা আবারও আছে সূরা হুদের 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম দয়ালু এবং তিনি প্রেমে পরিপূর্ণ, তিনি ওয়াদুদ। আর পবিত্র কোরআনে এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলা হয়েছে। যেমন ধরেন সূরা মাইদার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনের সূরা মাইদার 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এছাড়াও সূরা মাইদা 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন সৎকর্মপরায়ণদের। এরকম পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষকে ভালোবাসেন। এভাবে দেখলে হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। বলেছিলেন মুস্কুরাও, হাসুন। মানুষ রেগে যায়, রাগ হলো সস্তা। রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন। উনি এই কথাটা তার বিভিন্ন লেকচারে বলেছেন। সেদিনের অনুষ্ঠানে বলেছিলেন যে রাগকে সস্তা করবেন না, রাগকে দামি করে ফেলেন। আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন, সস্তা কেন? ফ্রি করে দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা, এজন্য সওয়াবও পাবেন, হাসুন। উনি আরো বলেছেন যে এমন না যে রাখবেন না, কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে? কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল। উনি ঠিকই বলেছেন, যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে, প্রশান্ত ভাবটা চলে যেতে পারে। উনি এই কথা বলেছেন। তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো, শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন। এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন। আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি, ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি ধৈর্য ধরেছি, আমি সবর করেছি। অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু 1 নম্বর সময় কম ছিল, 2 নম্বর টপিকের বাইরে, 3 নম্বর যদি উত্তর দিতাম, আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন। মডারেটর চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান, তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোনো কাজ হয়নি। আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন। দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন। আর আমি বলেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি। সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি। সরি, আমাকে তো এখানে
সত্যি কথাটা বলতে হবে। আমি আগেও বলেছিলাম, সেই অনুষ্ঠানে বলেছিলাম, আল্লাহ পবিত্রকরণে বলেছেন, পবিত্রকরণে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও, ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে, তাদের ঘৃণা করবেন না। ঠিক আছে, আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো, কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে, সমালোচনা করতে হবে, আপত্তি জানাতে হবে। আর উনি তার একটা বইতে লিখেছেন, ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড, ওনার লেখা একটা বই, ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। বইটার 6 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল, কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয়। অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল, কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয়। তিনি উদাহরণও দিয়েছেন, যেমন পবিত্রকরণ বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে। এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না। উদাহরণ দিয়েছেন, ওনার কাছে এরকম মনে হয়েছে। তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি, অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। সবগুলো ধর্ম, সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না। ইহুদি ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম ধর্ম একই কথা বলছে, কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন, মানুষ চুরি করবে না। ইসলামে জাকাত দেওয়ার একটা নিয়ম আছে, যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তা মানুষও না খেয়ে মারা যাবে না। তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না। ইসলাম গরিবদের যত্ন নেবে, কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে। তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে, আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শ দণ্ড। প্রথমে ইসলাম বলছে চুরি করো না, তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে। গরিব লোককে দান করবে ধনী লোকেরা। ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে, তাদের দায়িত্ব। এরপরও যদি কেউ চুরি